এক সময়ের কথা, একজন নবী ছিলেন, নাম তার আইয়ুব আলাইহিসালাম। আল্লাহ তাকে দুনিয়ার অনেক কিছু দিয়েছিলেন, বিশাল সম্পদ, বড় বড় জমি, অসংখ্য গবাদি পশু, উট, গরু, ঘোড়া, আর তার অধীনে কাজ করত হাজার হাজার মানুষ। তিনি এমন মানুষ ছিলেন যে কখনো একা বসে খেতেন না, খাওয়ার আগে চারপাশে তাকাতেন কেউ ক্ষুধার্ত আছে কিনা। অতিথি ছাড়া তার খাবার পূর্ণ হতো না। গরিব, অসহায়, মুসাফির যেই আসত তিনি তাদের সাহায্য করতেন। মানুষ তাকে শুধু ধনী বলতো না, সবাই তাকে ভালোবাসত। তিনি ছিলেন সবার আপনজন। তিনি ছিলেন খুব সুন্দর, শক্তিশালী, সুস্থ একজন মানুষ। শরীরের শক্তি যেমন ছিল তেমনই ছিল ঈমানের দৃঢ়তা। আল্লাহর ওপর ভরসা ছিল পাহাড়ের মতো মজবুত। কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে গেল। তিনি এক এক করে হারালেন সব কিছু। তার সম্পদ চলে গেল, তার সন্তানরা চলে গেল, এমনকি তার নিজের শরীরও অসুস্থ হয়ে পড়ল। যারা একসময় তার বন্ধু ছিল তারা সবাই তাকে ছেড়ে চলে গেল। শেষ পর্যন্ত তার পাশে থাকলেন শুধু দুজন, একজন তার রব আল্লাহ, আর একজন তার বিশ্বস্ত স্ত্রী। তার নিজের লোকেরাই তাকে শহরের বাইরে বের করে দিল, বলল, ওকে দূরে রাখো যাতে আমরা দেখতে না পাই। তাকে নিয়ে যাওয়া হলো শহরের বাইরে একটা ছোট কুঁড়ে ঘরে। সেখানে তাকে একা ফেলে রাখা হলো, যেন ধীরে ধীরে মৃত্যু তাকে নিয়ে যায়। শয়তান তখন বারবার চেষ্টা করল তাকে বিদ্রোহী বানাতে, তাকে আল্লাহর ওপর ক্ষুব্ধ করতে, কিন্তু প্রতিবারই তিনি ধৈর্য ধরে বলতেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটাই সেই গল্প, এটাই আইয়ুব আলাইহিসসালামের গল্প। যারা অসুস্থ, যারা একা, যাদের সবাই ছেড়ে গেছে, যারা চাকরি হারিয়েছেন, টাকা হারিয়েছেন, প্রিয় মানুষ হারিয়েছেন, এই গল্পটা আপনার জন্য। আপনি দেখছেন ইসলামের নির্দেশনা। আমরা নবীদের জীবনের গল্পগুলো আজকের দুনিয়ার সাথে মিলিয়ে তুলে ধরি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, আর একটা কমেন্ট করে যান, যাতে আপনি আমাদের পরের গল্পগুলো মিস না করেন। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 2000 বছর আগে শাম অঞ্চলের কাছাকাছি হাররান নামের একটি এলাকায় এক জাতি বসবাস করত। এই মানুষগুলো ধীরে ধীরে আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা মূর্তি পূজা শুরু করেছিল, মিথ্যা উপাস্যদের সামনে মাথা নত করত। তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামকে নবী হিসাবে নির্বাচন করলেন। তাকে পাঠানো হলো মানুষকে তাওহীদের দিকে ডাকতে, এক আল্লাহর ইবাদতের দিকে ফিরিয়ে আনতে। নবীদের নামের মাঝেও অনেক সময় তাদের গুণের ইঙ্গিত থাকে। আইয়ুব আলাইহিসসালামের নামও তেমনি। আইয়ুব নামের অর্থ যে ফিরে আসে, যে বারবার ফিরে যায়। মানে তিনি এমন একজন ছিলেন, যত কষ্টই আসুক, যত বিপদই আসুক, তিনি বারবার শুধু আল্লাহর দিকেই ফিরে যেতেন। আইয়ুব আলাইহিসসালাম কুরআনে উল্লেখিত সেই নবীদের একজন, যাদেরকে আল্লাহ জ্ঞান ও হিকমা দান করেছিলেন। তিনি ছিলেন একজন নেককার মানুষ, যিনি সব সময় আল্লাহকে ভয় করতেন এবং খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতেন। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন ধৈর্য আর কৃতজ্ঞতার এক জীবন্ত উদাহরণ। তার মা ছিলেন লূত আলাইহিসসালামের কন্যা, আর তাবারি রাহিমাহুল্লাহর বর্ণনা অনুযায়ী তার বাবা ছিলেন ইসহাক আলাইহিসসালামের নাতি। আইয়ুব আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সুদর্শন, লম্বা গড়ন, কোকড়া চুল, বড় সুন্দর চোখ। শুধু চেহারা না, আল্লাহ তাকে অসাধারণ শারীরিক শক্তিও দিয়েছিলেন। এটা ছিল তার দাদা ইসহাক আলাইহিসসালামের দোয়া ও বরকতের ফল। আল্লাহ তাকে শুধু শরীরের শক্তিই দেননি, দিয়েছেন অঢেল সম্পদও। তার ছিল 12 জন ছেলে, সবাই ঈমানদার, আল্লাহ ভীরু। তার স্ত্রী রাহিমা, তিনি ছিলেন ইউসুফ আলাইহিসসালামের বংশধর। তিনি ছিলেন খুব পবিত্র, অনুগত একজন নারী, স্বামীর প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত। প্রতিটি কষ্টে, প্রতিটি পরীক্ষায় তিনি আইয়ুব আলাইহিসসালামের পাশে ছিলেন। আইয়ুব আলাইহিসসালামের সম্পদের পরিমাণ ছিল এত বেশি যে তার জমি ছিল বিশাল বিশাল। অসংখ্য উট, গরু, ঘোড়া, গাধা, ছাগল সব ছিল তার অধীনে। তার বাড়ি ছিল যেন এক আশ্রয়স্থল। অনেক কর্মচারী সেখানে থাকত, কাজ করত। কিন্তু এত সম্পদ থাকার পরও একটু অহংকার তার হৃদয়ে ঢুকতে পারেনি।
এই দুনিয়ার কিছুই তাকে আল্লাহর পথ থেকে দূরে সরাতে পারেনি। তিনি নিয়মিত নামাজ পড়তেন, ইয়েতিমদের খোঁজ নিতেন, অসুস্থদের পাশে দাঁড়াতেন, বিধবাদের সাহায্য করতেন। তিনি একা খেতে স্বস্তি পেতেন না, চাইতেন কেউ যেন তার সাথে বসে খায়। অনেক পরিবার তার আশেপাশে থাকত, আর তিনি তাদের দায়িত্ব নিজের দায়িত্ব মনে করতেন। গরিবদের কাপড় দিতেন, বিধবাদের বিয়ের ব্যবস্থা করতেন, এমনকি তাদের বিয়ের খরচও নিজে বহন করতেন। তার এই উদারতা, এই কোমল স্বভাবের কারণে সেই এলাকার প্রতিটি মানুষ তাকে সম্মান করত, ভালোবাসত। এই সময়ে আইয়ুব আলাইহিসসালামকে নবুয়াত দান করা হলো। তিনি তার জাতিকে ডাকতে লাগলেন আল্লাহ তাআলার উপর ঈমান আনার দিকে, শুধু তারই ইবাদতের দিকে ফিরিয়ে আনতে। সব নবীর মতো তিনিও অনেক কষ্টের মুখোমুখি হয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা আমাদের বলেন, সূরা আন-নিসা আয়াত ১৬৩ এবং সূরা আল আনআম আয়াত ৮৪-তে, আমি আপনার প্রতি ওহী প্রেরণ করেছি, যেমন আমি নূহ আলাইহিসসালাম ও তার পরবর্তী নবীদের প্রতি ওহী প্রেরণ করেছি। আর আমি ওহী দিয়েছি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমান, সবার প্রতি। আর আমি ইসহাক ও ইয়াকুবকে দান করেছি এবং তাদের প্রত্যেককে নবুয়তের পথ দেখিয়েছি। আর তাদের আগেও আমি হেদায়েত দিয়েছি দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকে। এভাবেই আমি সৎকর্মশীলদের প্রতিদান দেই। কোরআনের এই আয়াতগুলোতেই আইয়ুব আলাইহিসসালামের কথা এসেছে। মানুষ যখন আইয়ুব আলাইহিসসালামের নাম শোনে, সবার আগে যে জিনিসটা মনে আসে তা হল ধৈর্য। কঠিন পরীক্ষার মধ্যেও ধৈর্য ধরে থাকার এক জীবন্ত উদাহরণ। তিনি যখনই আল্লাহর নাম নিতেন, আকাশের ফেরেশতারা তার জন্য দোয়া করত, তার উপর শান্তি ও রহমত পাঠাত। কিন্তু অভিশপ্ত ইবলিস এটা সহ্য করতে পারছিল না। সে বারবার চেষ্টা করল আইয়ুব আলাইহিসসালামকে পথভ্রষ্ট করতে, তাকে আল্লাহ থেকে দূরে সরাতে। কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হল, বারবার ব্যর্থ হল। এভাবে একসময় সে রাগে, হতাশায় ভরে গেল। অবশেষে ইবলিস আল্লাহর কাছে অভিযোগ করল। সে বলল, হে আমার রব, আমি আপনার বান্দা আইয়ুবকে পথভ্রষ্ট করার জন্য সব চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে অভিশপ্ত ইবলিস, তুমি কেন মনে করো তুমি আমার বান্দা আইয়ুবকে বিভ্রান্ত করতে পারোনি? ইবলিস বলল, হে আমার রব, আমি কিভাবে সফল হব? আপনি তো তাকে দিয়েছেন বিশাল জমি, ফসল, অসংখ্য গবাদি পশু, অগণিত নিয়ামত। আপনি তাকে কোনো কষ্ট দেননি, কোনো কঠিন পরীক্ষা দেননি। আমি চেষ্টা করেছিলাম তার মনে লোভ ঢোকাতে, যাতে সে অকৃতজ্ঞ হয়ে যায়। কিন্তু যতবার আমি তাকে কুমন্ত্রণা দিয়েছি, সে বলেছে, আমি অভিশপ্ত শয়তান থেকে আমার রবের কাছে আশ্রয় চাই। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি অগণিত নিয়ামতের দাতা। তারপর ইবলিস কিছুটা দুঃখ নিয়ে আবার বলল, হে আমার রব, আপনি তাকে এমন সন্তানও দিয়েছেন যে তার 12 জন ছেলে, সবাই বাধ্য, সবাই বাবা মাথে সম্মান করে। কিন্তু যদি আপনি তার সম্পদ আর এই সব নিয়ামত কেড়ে নেন, তাহলে আমি অবশ্যই তাকে পথভ্রষ্ট করতে পারব। আল্লাহ তাআলা বললেন, হে অভিশপ্ত ইবলিস, আমি আমার বান্দা আইয়ুবকে যেভাবেই পরীক্ষা করি না কেন, সে কখনো আমার থেকে মুখ ফিরিয়ে নেবে না। বরং যত বেশি আমি তাকে পরীক্ষা করব, সে তত বেশি আমার দিকেই ফিরে আসবে, আমার কাছেই আশ্রয় চাইবে। আমি আমার বান্দা আইয়ুবকে পরীক্ষা করব, যাতে সে সমগ্র মানব জাতির জন্য এক উদাহরণ হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা ধীরে ধীরে এক এক করে ফিরিয়ে নিতে শুরু করলেন যেসব নিয়ামত তিনি আগে আইয়ুব আলাইহিসসালামকে দিয়েছিলেন। প্রথমে তার সম্পদ চলে গেল, বিভিন্নভাবে ধ্বংস হয়ে গেল সবকিছু। তার ভেড়াগুলো বন্যায় ডুবে গেল, তার ফসলগুলো প্রবল ঝড়ে নষ্ট হয়ে গেল। এই সব বিপদ যখন ঘটছিল, ঠিক তখনই শয়তান এলো। সে একজন রাখালের বেশে আইয়ুব আলাইহিসসালামের কাছে আসলো। সেই সময় আইয়ুব আলাইহিসসালাম মানুষের মাঝে বসে তাদের উপদেশ দিচ্ছিলেন। চারপাশে মানুষ ছিল, সবাই তার কথা শুনছিল। হঠাৎ সেই রাখাল কান্না করতে করতে দৌড়ে এলো। মানুষ অবাক হয়ে তার দিকে তাকালো। শয়তান কাছে এসে বলল, হে আইয়ুব, এক ভয়ঙ্কর বিপদ হয়েছে। আল্লাহ তাআলা আপনার সব সম্পদ ধ্বংস করে দিয়েছেন, সব কিছু শেষ হয়ে গেছে। সবাই অবাক হয়ে গেল, কিন্তু একজন মানুষ একদম শান্ত রইলেন, আইয়ুব আলাইহিসসালাম। এই খবর শুনেও তিনি একটুও অভিযোগ করলেন না, বরং তিনি আল্লাহর প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন।
শয়তান এটা দেখে অবাক হয়ে গেল। সে আবার বলতে লাগল, আপনার সেই শান্ত জমিগুলো কোথায় গেল? আপনার এত গবাদি পশু কোথায়? আপনার বাগানগুলো, ঘরবাড়ি, সব সম্পদ, সব তো শেষ। আপনি কি মনে করেন এগুলো আবার ফিরে পাবেন? সে চাচ্ছিল আইয়ুব আলাইহিসসালামকে আরও কষ্ট দিতে, তার মনে দুঃখ ঢোকাতে। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, এই সম্পদ আমাকে কে দিয়েছিল? আমার রব জাল্লা জালালহু। আজ তিনি তা নিয়েছেন, কারণ তিনি আমার সম্পদের মালিক। এমনকি আমিও তাঁরই বান্দা। তিনি চাইলে দেন, তিনি চাইলে নিয়ে নেন। তার কাজে কেউ প্রশ্ন করতে পারে না। এই কথা শুনে চারপাশের মানুষ গভীরভাবে প্রভাবিত হল। তাদের অন্তর কেঁপে উঠল। হয়তো শয়তানও এই কথার গভীরতা বুঝেছিল, কারণ আইয়ুব আলাইহিসসালামের ধৈর্যের মাধ্যমে আল্লাহ শয়তানকে এমন শিক্ষা দিলেন যা কোনো চড় থাপ্পড়ের থেকেও কঠিন। এত সম্পদ, এত জমি, এত ফসল চলে গেল, তবুও আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর ওপর ভরসা একটুও কমল না। শয়তান আরও রেগে গেল। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম তো একজন নবী। তার হৃদয় কখনো দুনিয়ার সম্পদের সাথে জড়িয়ে ছিল না। তিনি তার সব সম্পদকে দেখতেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার একটি মাধ্যম হিসাবে। তাহলে যার হৃদয় দুনিয়ার ভালোবাসা থেকে মুক্ত, সে কি দুনিয়ার কিছু হারালে ভেঙে পড়বে? অবশ্যই না। তিনি দুঃখিত হলেন না। কিন্তু পরীক্ষা এখানেই শেষ হয়নি। প্রিয় ভাই ও বোনেরা, তার জমি, বাগান সব চলে যাওয়ার পর আরও বড় একটি পরীক্ষা এলো। একটি ভয়ঙ্কর ভূমিকম্পে আইয়ুব আলাইহিসসালামের সন্তানরাও মারা গেল। এই দৃশ্য দেখার পর শয়তান আবার এলো। এবার সে একজন শিক্ষকের বেশ ধরে এলো। আগে যখন তার ক্ষেত খামার নষ্ট হয়েছিল, তখন সে রাখালের রূপ নিয়েছিল। আর এখন তার সন্তানের মৃত্যুতে সে নতুন এক ছদ্মবেশ নিয়ে সামনে আসলো। সে একজন শিক্ষকের বেশে এলো। জোরে জোরে কাঁদতে কাঁদতে সে আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বলল, হে আইয়ুব, ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে আপনার ঘর ধ্বংস করে দিয়েছেন। আপনার সব সন্তান, আপনার ছাত্ররা সবাই মারা গেছে। তাদের দেহ টুকরো টুকরো হয়ে গেছে। তাদের কান্নার শব্দ সহ্য করা যাচ্ছিল না। আর আপনি এখনো এত শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন। সে এমনভাবে ঘটনাটা বর্ণনা করছিল, এত কষ্ট দিয়ে বলছিল যে আইয়ুব আলাইহিসসালামের অন্তর ভরে গেল মমতায়। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। হ্যাঁ, তিনি একজন নবী ছিলেন, কিন্তু তিনি একজন মানুষও ছিলেন, একজন বাবা, নিরীহ ছাত্রদের একজন শিক্ষক। আর নবীরা তো সবচেয়ে দয়ালু মানুষদের মধ্যে। তিনি কিছুক্ষণ কাঁদলেন, কিন্তু এই কঠিন পরীক্ষার মাঝেও তিনি অসাধারণ ধৈর্য দেখালেন। আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলেন পুরোপুরি। শয়তান অপেক্ষা করছিল, এইবার হয়তো তিনি ক্ষুব্ধ হবেন। কিন্তু যখন দেখল আইয়ুব আলাইহিসসালাম আগের মতোই ধৈর্যশীল, তখন সে রাগে ফেটে পড়ল। সে আবার কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই আইয়ুব আলাইহিসসালাম তাকে থামিয়ে দিলেন। তিনি বললেন, হে অভিশপ্ত, তুমি ইবলিস, তুমি আমাকে আমার রবের অবাধ্য করতে চাও। শুনে রাখো, আমার সন্তান, আমার সম্পদ, আমি যা কিছু পেয়েছি সবই আমার রবের আমানত। তিনি চাইলে দেন, তিনি চাইলে নিয়ে নেন। আমি কেন তার অবাধ্য হব? প্রতিটি অবস্থাতেই আমি আমার রবের প্রশংসা করি। কিন্তু সত্যি কথা হলো, এটা ছিল খুবই কঠিন একটা পরীক্ষা। আইয়ুব আলাইহিসসালাম পুরোপুরি আত্মসমর্পণ করে তার রবের ফয়সালা মেনে নিলেন। তিনি ভাবলেন, যার সময় এসে গেছে তাকে তো একদিন দুনিয়া ছেড়েই যেতে হবে, আমাকেও তো একদিন যেতে হবে। তবুও পরীক্ষা এখানেই শেষ হয়নি। আল্লাহ তাআলা আবার তাকে পরীক্ষা করলেন। এইবার তার নিজের শরীর দিয়ে তাকে এমন একটি রোগে আক্রান্ত করা হলো যার নাম কোরআনে উল্লেখ নেই। রোগটা এতটাই ভয়ঙ্কর হয়ে গেল যে তার চেহারাও বদলে গেল। মানুষ তার কাছে আসা বন্ধ করে দিল। কথিত আছে, গুটি বসন্ত আর কুষ্ঠর মতো রোগ একসাথে তার শরীরে ছড়িয়ে পড়েছিল। তার শরীরে এমন কোনো জায়গা ছিল না যেখানে ক্ষত ছিল না। তার জিহ্বা এত ফুলে গিয়েছিল যে তিনি ঠিকমতো খেতেও পারতেন না। তিনি কষ্ট করে হাত তুলে খাবার নিতে চাইতেন, ক্ষতবিক্ষত হাতে খাবার মুখে দিতে চাইতেন, কিন্তু গিলতে পারাটাও কঠিন হয়ে যেত, কারণ জিহ্বা পুরো মুখ ভরে ফেলত। এই অসহ্য কষ্টের মধ্যে আইয়ুব আলাইহিসসালাম কাটালেন দীর্ঘ 18 বছর। এই পরীক্ষার কথাও কোরআনে এসেছে, সূরা সাদ 41 নম্বর আয়াতে। আমার বান্দা আইয়ুবকে স্মরণ করুন, যখন সে তার রবকে ডেকে বলেছিল, শয়তান আমাকে কষ্ট ও যন্ত্রণায় স্পর্শ করেছে। শয়তান আইয়ুব আলাইহিসসালামের ভালো অবস্থা দেখে হিংসা করেছিল, তাই তাকে ক্ষতি করতে চেয়েছিল।
কিন্তু আইয়ুব আলাইহিসসালাম বুঝতেন সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসে, তাই তিনি ধৈর্য ধরে থাকলেন, আল্লাহর উপর ভরসা রাখলেন এবং সন্তুষ্ট থাকলেন। যখন শয়তান দেখল সে আইয়ুব আলাইহিসসালামের কৃতজ্ঞতা আর ঈমান নষ্ট করতে পারছে না, তখন সে শহরের মানুষের দিকে মনোযোগ দিল। সে মানুষের মাঝে ফিসফিস করে বলতে লাগল, আইয়ুবের রোগ ছোঁয়াছে, তার কাছে গেলে তোমরাও আক্রান্ত হবে। ধীরে ধীরে যারা আগে নিয়মিত তার খোঁজ নিতে আসত, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সবাই আসা বন্ধ করে দিল। তাহলে কে রইল তার পাশে? শুধু একজন, তার প্রিয় স্ত্রী রাহিমা, আমাদের সম্মানিত মা, মায়ায় ভরা, ভালোবাসায় ভরা একজন নারী। আল্লাহ তার উপর রহমত করুন, আমিন। তিনি কখনো আইয়ুব আলাইহিসসালামকে ছেড়ে যাননি। অসীম ধৈর্য আর মমতা দিয়ে তিনি তার সেবা করেছেন, একবারও অভিযোগ করেননি। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিন, আমিন। স্বামীর যা প্রয়োজন হতো তিনি নিজের ইচ্ছায় করে দিতেন। এমনকি তিনি বিভিন্ন জায়গায় কাজ করতেন যাতে ঘরের জন্য কিছু রোজগার করতে পারেন, কারণ তার স্বামী তখন আর কাজ করার মতো অবস্থায় ছিলেন না। কিন্তু শয়তান থেমে থাকেনি। সে বারবার চেষ্টা করত আইয়ুব আলাইহিসসালামের মনে কুমন্ত্রণা ঢোকাতে। কখনো তাকে মনে করিয়ে দিত তার হারানো সম্পদের কথা, কখনো তার মৃত সন্তানের কথা, আবার কখনো ফিসফিস করে বলতো, এত ইবাদত করেও এমন কষ্ট কেন? কিন্তু আইয়ুব আলাইহিসসালাম প্রতিবারই আল্লাহর প্রশংসা করতেন, শুকরিয়া আদায় করতেন, আর শয়তান রাগে পাগল হয়ে যেত। এরপর শয়তান আবার এক মানুষের রূপ নিল। সে শহরের মানুষদের ভয় দেখাতে শুরু করল। তোমরা যদি তাকে শহর থেকে বের না করো, তাহলে তার রোগ তোমাদের মধ্যেও ছড়িয়ে পড়বে। তাকে আর তার স্ত্রীকে শহর থেকে বের করে দাও। সে বাড়ি বাড়ি গিয়ে গলি গলি ঘুরে মানুষের মাঝে ভয় ছড়িয়ে দিল। দুঃখের বিষয়, তার এই ফিসফিসানি কাজ করল। মানুষরা রাহিমাকে বার্তা পাঠালো, তোমার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যাও, না হলে আমরা তোমাদের দুজনকে পাথর মেরে হত্যা করব। কি ভয়ঙ্কর হুমকি! এই ছিল এক কঠিন পরীক্ষা। একজন নবীর দয়ালু স্ত্রী রাহিমা খাতুন, তিনি এমন বিশ্বস্ততা আর ভালোবাসার উদাহরণ দেখালেন যার তুলনা হয় না। যখন তিনি বুঝলেন আর কোনো উপায় নেই, তখন তিনি তার অসুস্থ স্বামীকে নিজের পিঠে তুলে নিলেন এবং শহরের বাইরে নিয়ে গেলেন। একজন মানুষও এগিয়ে এসে সাহায্য করল না। এক সময় আইয়ুব আলাইহিসসালাম তার ঘরে 1000 মানুষকে খাওয়াতেন, গরিবদের সাহায্য করতেন। কিন্তু আজ অন্ধকার সময় আসতেই সবাই ভয় আর দুর্বলতার কারণে তাকে ছেড়ে দিল। আজ আমরা অনেকেই বলি, আমাকে মানুষ ঠকিয়েছে। কিন্তু একটু ভাবুন, আইয়ুব আলাইহিসসালামের যে কষ্ট, স্ত্রীর সাথে একসাথে যেই পরিত্যক্ত হওয়ার বেদনা, হয়তো সেটা তার শারীরিক কষ্টের চেয়েও বেশি ছিল। এই কষ্ট বুকে নিয়েই বিবি রাহিমা ধীরে ধীরে তাকে শহরের বাইরে নিয়ে গেলেন। মাঝে মাঝে থামলেন, বিশ্রাম নিলেন, তারপর আবার হাঁটলেন। অবশেষে তিনি তার স্বামীকে বালুর উপর শুইয়ে দিলেন। একটা পাথর এনে মাথার নিচে রাখলেন, বালিশের মতো, আর কাঠের তক্তা দিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানালেন। তিনি ঈমান, ভালোবাসা আর বিশ্বস্ততা নিয়ে তার সেবা চালিয়ে যেতে লাগলেন, এই বিশ্বাসে আখেরাতে তিনি এর বড় প্রতিদান পাবেন। এভাবেই আইয়ুব আলাইহিসসালাম শুয়ে থাকতেন একটি ছোট্ট কুঁড়ে ঘরে, অসুস্থ শরীর নিয়ে। শহর থেকে অনেক দূরে একা অসুস্থ শরীর নিয়ে শুয়ে থাকলেও আইয়ুব আলাইহিসসালাম কখনো আল্লাহকে ভুলে যাননি। যে পথিকরা ওই পথে যেত, তিনি তাদের ডেকে বলতেন, আল্লাহকে স্মরণ করুন, ধৈর্য ধরুন, শুকরিয়া আদায় করুন। এই অবস্থাতেও তিনি মানুষকে নাসিহাত করতেন। অন্যদিকে রাহিমা খাতুন, তিনি ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছিলেন। শারীরিক কষ্ট, মনের কষ্ট, অভাব সব মিলিয়ে তিনি দুর্বল হয়ে যাচ্ছিলেন। তিনি গোপনে শহরে যেতেন, নারীদের জন্য সুতা কেটে কাজ করতেন। যা কিছু সামান্য উপার্জন হতো তা নিয়ে ঘরে ফিরতেন। কিছু দয়ালু নারী লুকিয়ে লুকিয়ে তাকে সামান্য কিছু টাকা দিত, কারণ কেউ জানলে তারাও শাস্তির মুখে পড়ত। এভাবেই বছরের পর বছর রাহিমা খাতুন তার স্বামীর সেবা করে গেছেন। বর্ণনায় এসেছে, আইয়ুব আলাইহিসসালামের অসুস্থতা প্রায় 18 বছর স্থায়ী হয়েছিল। এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি কখনো তার কষ্ট নিয়ে অভিযোগ করেননি। একদিন রাহিমা নরম কণ্ঠে বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না কেন, যেন তিনি এই কষ্ট দূর করে দেন? আইয়ুব আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, রাহিমা, বলো তো, আমাদের ভালো, সুস্থ আর সুখের দিনগুলো কত বছর ছিল? তিনি বললেন, 80 বছর। তখন আইয়ুব আলাইহিসসালাম বললেন,
আমি আমার রবের কাছে অভিযোগ করতে লজ্জা পাব যতক্ষণ না কষ্টের সময়টা সেই সুখের সময়ের সমান হয়। মানে তিনি বলতে চাচ্ছিলেন, আমি এত বছর আরাম, সুখ আর নিয়ামতের মধ্যে ছিলাম, এখন একটু কষ্ট আসতেই কি আমি অভিযোগ করব? এটা ছিল তার পূর্ণ ভরসা আর আল্লাহর সিদ্ধান্তের ওপর সম্পূর্ণ সন্তুষ্টি। সুফিদের কিছু কিতাবে একটা সুন্দর কথা পাওয়া যায় যা তার এই অবস্থাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। আপনার পক্ষ থেকে যা আসে সবই সুন্দর, হোক তা ফুলের কুড়ি বা কাঁটা, রাজকীয় পোশাক বা কাফনের কাপড়। আপনার আগুনও মধুর, আপনার আলোও মধুর। মানে সবকিছুই আল্লাহর পক্ষ থেকে আসে। এই কথা বলা সহজ, কিন্তু সত্যি সত্যি এইভাবে জীবন কাটানো, এটাই আসল পরীক্ষা। শয়তান বারবার চেষ্টা করছিল আইয়ুব আলাইহিসসালামের মনে খারাপ চিন্তা ঢোকাতে, কিন্তু সে পারছিল না। রোগ এত ছড়িয়ে পড়েছিল যে তার শরীর হয়ে গিয়েছিল শুধু চামড়া আর হাড়। তবুও তিনি শুধু বলতেন আলহামদুলিল্লাহ। শয়তান বুঝল এভাবে সে কিছু করতে পারবে না, তাই সে নতুন একটা পথ বেছে নিল। আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী রাহিমা তখন খুবই ক্লান্ত, দুর্বল। এইবার শয়তান একজন মানুষের রূপ নিয়ে তার কাছে এলো। সে বলল, হে রাহিমা, তুমি কি ইউসুফ আলাইহিসসালামের ছেলে ইফরাইমের মেয়ে নও? তুমি কেন এভাবে কষ্ট করে কাজ করছো? রাহিমা বললেন, হ্যাঁ, আমি ইফরাইমের মেয়ে, আর আমার স্বামী আইয়ুব আল্লাহর নবী। তিনি এখন কঠিন পরীক্ষার মধ্যে আছেন, আর আমি তার সেবিকা। আল্লাহর সাহায্যে আমি যতদিন পারি তার সেবা করে যাব। শয়তান এই কথা শুনে বলল, তুমি নিজেকে নষ্ট করে ফেলছ যদি তার রোগ তোমার মধ্যেও ছড়িয়ে পড়ে। রাহিমা উত্তর দিলেন, আমি আমার স্বামীর উপকার কখনো শোধ করতে পারবো না। আমরা কত বছর সুখে কাটিয়েছি, এখন তার অসুখে আমি তাকে ছেড়ে দেব? এটা কখনোই সম্ভব না। এই কথা বলে তিনি চলে গেলেন। বাড়িতে এসে সব ঘটনা আইয়ুব আলাইহিসসালামকে বললেন। তিনি বললেন, তুমি জানো ওই লোকটা কে ছিল? তিনি বললেন, না। আইয়ুব আলাইহিসসালাম বললেন, সে ছিল ইবলিস। সে চায় আমাদের মাঝে বিচ্ছেদ ঘটাতে। সাবধান থাকো, তার থেকে দূরে থাকো। কিছুদিন পর শয়তান আবার এলো। এইবার সে একজন চিকিৎসকের রূপ নিল। সে রাহিমার কাছে এসে বলল, তুমি কি ওই অসুস্থ মানুষ আইয়ুবের স্ত্রী? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আমি তোমার স্বামীকে ভালো করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। রাহিমা জিজ্ঞেস করলেন, কি শর্ত? শয়তান বলল, এটা খুব কঠিন না। তুমি তার পানীয়তে একটু মদ মিশিয়ে দেবে, আর যখন সে সুস্থ হয়ে যাবে তখন তুমি আমার সামনে দাঁড়িয়ে বলবে তুমিই তাকে সুস্থ করেছ। এই কথা শোনার সাথে সাথেই রাহিমা দ্রুত বাড়িতে ফিরে গেলেন। সব ঘটনা আইয়ুব আলাইহিসসালামকে জানালেন। তিনি বললেন, ওটা শয়তান। সে চায় আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাতে। তার থেকে দূরে থাকো। রাহিমা ইউসুফ আলাইহিসসালামের বংশধর। তিনি ছিলেন খুবই সুন্দরী। পুরো এলাকায় তার মতো সুন্দরী আর কেউ ছিল না। এমনকি বয়স বাড়ার পরও তার সৌন্দর্য কমেনি। একদিন শয়তান আবার এলো। এইবার সে এক সুদর্শন যুবকের রূপ নিল। সে তার পথ আটকে বলল, তুমি কে? আমি তো এই এলাকায় এত সুন্দর কাউকে কখনো দেখিনি। আমি পাশের গ্রামে থাকি। এই সব জমি আর বাগান আমার। তুমি চাইলে সব তোমার হতে পারে। রাহিমা দৃঢ়ভাবে বললেন, আমি আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী, আল্লাহর নবীর স্ত্রী। আমি কখনো আমার মন অন্য কারো দিকে ফেরাবো না। এই কথা বলে তিনি দ্রুত ফিরে গেলেন। শয়তান বুঝে গেল এখানে তার আর কোনো সুযোগ নেই। সে পরাজিত হয়ে চলে গেল। এভাবে বছর কেটে গেল। একদিন রাহিমা আবার খাবারের সন্ধানে বাইরে গেলেন। সময়টা ছিল আসরের কাছাকাছি। ঠিক তখন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামের জন্য সুসংবাদ পাঠালেন। দীর্ঘ বছর পর জিবরাইল আলাইহিসসালাম তার কাছে এলেন। তিনি বললেন, হে আইয়ুব, যখন আল্লাহ আপনাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেছিলেন আপনি ধৈর্য ধরেছিলেন। এখন আল্লাহ আপনাকে সুস্থতা আর নেয়ামত ফিরিয়ে দেবেন। আপনি আপনার পা দিয়ে মাটিতে আঘাত করুন। যে পানি বের হবে তা দিয়ে গোসল করুন আর তা পান করুন। আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ মানলেন। তিনি মাটিতে পা আঘাত করলেন। সাথে সাথে দুটি ঝর্ণা বের হয়ে এলো, একটি গরম পানি, একটি ঠান্ডা পানি। তিনি গরম পানিতে গোসল করলেন, তার শরীরের সব ক্ষত সেরে গেল। তিনি ঠান্ডা পানি পান করলেন, তার ভেতরের সব রোগও দূর হয়ে গেল আল্লাহর অনুমতিতে।
তার শক্তি ফিরে এলো। তিনি আবার হয়ে গেলেন এক তরুণের মতো সতেজ, শক্তিশালী। তারপর জিব্রাইল আলাইহিসসালাম তাকে নতুন পোশাক পরিয়ে দিলেন। তারপর আল্লাহর পক্ষ থেকে একের পর এক রহমত নাজিল হতে লাগল। সোনার টুকরো যেন আকাশ থেকে ঝরতে লাগল তার ওপর। অঢেল বরকত তাকে ঘিরে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যখন আইয়ুব আলাইহিসসালাম ওই মুবারক পানিতে গোসল করলেন, তখন তার সামনে সোনার পঙ্গপাল পড়তে লাগল। তিনি তাড়াতাড়ি সেগুলো কুড়িয়ে নিতে লাগলেন, নিজের কাপড়ে ভরে নিলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে আইয়ুব, আমি কি তোমাকে আবার ধনী করে দেইনি? তোমার সম্পদ কি ফিরিয়ে দেইনি? আইয়ুব আলাইহিসসালাম বললেন, জি হে আমার রব, আপনি আমাকে আবার ধনী করেছেন, কিন্তু আমি কিভাবে আপনার দান করা নেয়ামত থেকে মুখ ফিরিয়ে নেই? আপনি তো দাতা, আপনি যা দেন আমি তা গ্রহণ করি, আমি কিভাবে তা প্রত্যাখ্যান করি? কিন্তু তখনও একজন মানুষ জানতেন না কি ঘটেছে। তিনি হলেন তার প্রিয় স্ত্রী রাহিমা। তিনি যখন ঘরে ফিরে এলেন, দেখলেন আইয়ুব আলাইহিসসালাম ঘরে নেই। তার বুক ধক করে উঠল, কারণ তিনি তো এতটাই অসুস্থ ছিলেন, নিজে দাঁড়াতেও পারতেন না, হাঁটতেও পারতেন না। তিনি ভয় পেয়ে গেলেন। কি হলো? কোথায় গেলেন তিনি? তিনি দৌড়ে বাইরে বের হলেন। এক বাড়ি থেকে আরেক বাড়ি এদিক ওদিক ছুটতে লাগলেন। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করতে লাগলেন, কেউ কি আইয়ুবকে দেখেছেন? হঠাৎ পথে এক যুবকের সাথে দেখা হলো। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আইয়ুবকে দেখেছ? যুবক বলল, তাকে কেমন দেখতে একটু বর্ণনা করবেন? এমনকি সে জানতে চাইল তার যৌবনে কেমন দেখতে ছিলেন। রাহিমা বললেন, আল্লাহর কসম, তার যৌবনের চেহারা ঠিক তোমার মতোই ছিল। তখন আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে আমার স্ত্রী, আমি তো এখানে আছি, তুমি কাকে খুঁজছ? রাহিমা ঘুরে তাকালেন। তিনি বললেন, না, এটা হতে পারে না। আমার স্বামী তো ছিলেন বৃদ্ধ, অসুস্থ। তিনি ছিলেন আমার জীবনের সঙ্গী, আর আমি তো তাকে হারিয়ে ফেলেছি। তার নাম ছিল আইয়ুব। আইয়ুব আলাইহিসসালাম হালকা হাসলেন, নরম কণ্ঠে বললেন, হে রাহিমা, সেই অসুস্থ মানুষটা আমিই ছিলাম। আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন। এই কথা শোনার পর রাহিমা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি দৌড়ে এসে স্বামীকে জড়িয়ে ধরলেন। দুজনেই কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু এই কান্না ছিল আনন্দের। তারা দুজনেই আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর কৃতজ্ঞতায় 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর আল্লাহর রহমতে রাহিমার যৌবনও ফিরে এলো। তার সৌন্দর্য আবার আগের মতো হয়ে গেল। বর্ণনায় পাওয়া যায়, তারা এরপর আরও প্রায় 70 বছর সুখে শান্তিতে জীবন কাটিয়েছেন, আর আল্লাহ তাদেরকে 16 জন সন্তানের নেয়ামত দিয়েছেন। হ্যাঁ, অবশেষে মুক্তির সময় এসে গেল। শুরুর কথা মনে আছে? তাদেরকে শহর থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন তারা আবার সেই শহরে ফিরলেন। যখন তারা শহরের দরজায় পৌঁছালেন, মানুষ তাদের দেখে অবাক হয়ে গেল। খবর ছড়িয়ে পড়ল একজন থেকে আরেকজনের কাছে, এই তো আইয়ুব আলাইহিসসালাম। মানুষ বলতে লাগল, আল্লাহর নবী ফিরে এসেছেন, চলুন তাকে স্বাগত জানাই। আইয়ুব আলাইহিসসালাম শহরে প্রবেশ করলেন। তিনি তার পুরনো ঘরে ফিরে গেলেন। যে সম্পদ তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সবই আবার ফিরিয়ে দেওয়া হলো। যেসব বন্ধু একসময় তাকে ছেড়ে চলে গিয়েছিল, তারা আবার ফিরে এলো, ক্ষমা চাইতে লাগল। কি অসাধারণ দৃশ্য! এটা ছিল আল্লাহর কুদরতের এক বড় নিদর্শন, আর ধৈর্যের পর রহমতের সবচেয়ে সুন্দর উদাহরণ। এই অলৌকিক ঘটনার কথা কুরআনেও বর্ণনা করা হয়েছে। সূরা সাদে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে তার পরিবার ফিরিয়ে দিয়েছি এবং তাদের সংখ্যা দ্বিগুণ করে দিয়েছি। এটা আমার পক্ষ থেকে রহমত আর বুদ্ধিমানদের জন্য উপদেশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, এর অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে আব্বাস, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামের স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দিয়েছেন এবং তাকে আবার তরুণী করে দিয়েছেন। তারপর আল্লাহ তাদেরকে 16 জন সন্তানের নেয়ামত দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন আইয়ুব আলাইহিসসালামের কাছে। ফেরেশতা তাকে সালাম দিলেন আল্লাহর পক্ষ থেকে এবং বললেন,
তোমার রব তোমাকে নির্দেশ দিচ্ছেন, তুমি তোমার শস্য মারাইয়ের জায়গায় যাও। আইয়ুব আলাইহিসসালাম সেখানে গেলেন। তারপর আল্লাহ তাআলা তার উপর একটি লাল রঙের মেঘ পাঠালেন। সেই মেঘ থেকে সোনার পঙ্গপাল ঝরতে লাগল। আইয়ুব আলাইহিসসালাম নিজের কাপড় খুলে ধরলেন আর সেগুলো কুড়িয়ে নিতে লাগলেন, আর সাথে সাথে আল্লাহ প্রশংসা করতে লাগলেন। এখন তার রোগ নেই, তিনি পুরোপুরি সুস্থ, শক্তিশালী। কিন্তু সেই রাতেই ভোরের আগের সময়ে মানুষ তাকে কাঁদতে দেখল। জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, প্রতিদিন ভোরের আগে আমি একটি আওয়াজ শুনতাম, হে আমার অসুস্থ বান্দা, কেমন আছো? আজ সেই সময় এলো, কিন্তু আমি আর সেই ডাকটা শুনলাম না। হে আমার সুস্থ বান্দা, কেমন আছো? এই কথাটাও শুনলাম না। এই জন্যই আমার চোখে পানি চলে এসেছে। কেমন কোমল হৃদয়! অসুস্থতার সেই বছরগুলোতে আইয়ুব আলাইহিসসালাম এমনভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন আল্লাহ সেই ডাক শুনতে। যখন তিনি আর তা শুনলেন না, তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না। মানুষ আবার তাকে জিজ্ঞেস করল, হে আইয়ুব, আপনি তো অনেক বছর অসুস্থ ছিলেন, দারিদ্র ছিলেন। এই দীর্ঘ পরীক্ষার মধ্যে সবচেয়ে কষ্টকর জিনিসটা কি ছিল আপনার জন্য? আইয়ুব আলাইহিসসালাম বললেন, অভাব না, শরীরের ক্ষত না, ব্যথাও না। সবচেয়ে কষ্ট ছিল মানুষের কথা। বন্ধু আর শত্রু সবাই যখন দূরে সরে গেল, তাদের এই মুখ ফিরিয়ে নেওয়া আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন। তার জাতির মানুষ ছিল খুবই গরিব। একদিন তারা তার কাছে এসে বলল, আপনি দোয়া করুন যেন আমাদের ভেড়া ছাগল বেড়ে যায়। আইয়ুব আলাইহিসসালাম দোয়া করলেন, আর আল্লাহর অনুমতিতে তাদের পশু অনেক বেড়ে গেল। অন্যান্য নবীদের মতো আইয়ুব আলাইহিসসালামও তার জাতিকে আল্লাহর দিকে ডাকতেন। একদিন তাদের একজন নেতা তাকে বলল, তুমি যদি তোমার ঘরকে খুঁটি ছাড়া দাঁড় করিয়ে রাখতে পারো, তাহলে আমি ঈমান আনব। আইয়ুব আলাইহিসসালাম দোয়া করলেন। হঠাৎ ঘরের খুঁটিগুলো পড়ে গেল, কিন্তু ঘরটা দাঁড়িয়ে রইল, কোনো ভর ছাড়া বাতাসে। কিছু সময় এভাবেই রইল। তবুও লোকটা ঈমান আনল না, কারণ তার উদ্দেশ্য ছিল না সত্য খোঁজা। সে শুধু নবীকে চ্যালেঞ্জ করতে চেয়েছিল। আবারও আল্লাহ দেখিয়ে দিলেন তার ক্ষমতার কোনো সীমা নেই। ভাবুন তো, এত বড় রোগের পর আইয়ুব আলাইহিসসালাম আবার তরুণ হয়ে গেলেন, বৃদ্ধ বয়সে আবার সন্তানও পেলেন। এগুলো কি বড় মজিজা না? তবুও যাদের হৃদয় বন্ধ হয়ে গেছে, তারা এগুলো দেখেও বুঝতে পারে না। জীবনের শেষ সময়ে আইয়ুব আলাইহিসসালাম তার বড় ছেলেকে দায়িত্ব দিয়ে গেলেন। এই ছেলের নাম জুলকিফল। বিভিন্ন বর্ণনায় তার কথা এসেছে। কেউ বলেন তিনি নবী ছিলেন, আবার কেউ বলেন তিনি নবী ছিলেন না। আইয়ুব আলাইহিসসালামের কবর কোথায়, এটা নিশ্চিতভাবে জানা যায় না। কেউ বলেন দামেস্কের কাছে বেসনে নামের এক গ্রামে, আবার কেউ বলেন তুরস্কের শানলিউরফার আইয়ুবি এলাকায়। অনেকে বিশ্বাস করেন শানলিউরফার আইয়ুবিয়া এলাকায় একটি গুহা আছে। সেখানেই তিনি অসুস্থ অবস্থায় ছিলেন, সেখানেই তিনি সুস্থ হয়েছিলেন। মানুষ আরও বলে যে পাথরের উপর তিনি হেলান দিয়ে থাকতেন, আর যে ঝর্ণা তার জন্য বের হয়েছিল সেগুলো নাকি এখনও সেখানে আছে। আইয়ুব আলাইহিসসালাম ধৈর্য, সহনশীলতা আর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসার প্রতীক। তিনি কখনোই শুকরিয়া করা বন্ধ করেননি। ধন সম্পদের সময়, অভাবের সময়, সুখের দিনে, কষ্টের দিনেও এক মুহূর্তের জন্য তার আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়নি। দেখুন, আইয়ুব আলাইহিসসালামের ক্ষত এই দুনিয়ার ছোট্ট জীবনের জন্য ছিল, কিন্তু আমাদের আত্মার ক্ষত আমাদের আখিরাতের জীবনকে হুমকির মধ্যে ফেলে দেয়। তাই আমাদের দরকার আইয়ুব আলাইহিসসালামের সেই দোয়া, নিশ্চয়ই আমার উপর কষ্ট এসেছে, আর আপনি তো সবচেয়ে দয়ালুদের মধ্যেও সবচেয়ে দয়ালু। আরও ভাবুন, আইয়ুব আলাইহিসসালামের ক্ষত কখনো তার জিহ্বায় আসেনি, কখনো তার হৃদয়কে দুর্বল করেনি, কিন্তু আমাদের গুনাহ আর সেই গুনাহ থেকে জন্ম নেওয়া সন্দেহ, আল্লাহ না করুন, আমাদের হৃদয়কে দুর্বল করে দিতে পারে, আমাদের ঈমানকে নষ্ট করে দিতে পারে, আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে পারে। এই জন্যই আমাদের সব সময় দোয়া করতে হবে, তাওবা করতে হবে। যখনই আমাদের গুনাহ মনে পড়ে অথবা কোনো সন্দেহ, কোনো কুমন্ত্রণা আসে, তখন বলবো, হে আমার রব, আমার উপর কষ্ট এসেছে, আর আপনি সবচেয়ে দয়ালু, এবং আল্লাহর কাছে আশ্রয় চাইব। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। হ্যাঁ, প্রিয় ভাই ও বোনেরা, এগুলোই ছিল নবী আইয়ুব আলাইহিসসালামের জীবনের শিক্ষা।
এখন একটু ভেবে দেখুন, আমাদের কষ্টগুলো আইয়ুব আলাইহিসসালামের কষ্টের সাথে তুলনা করলে আসলে কতটুকু? আমরা অনেক সময় মনে করি সব দুঃখ, সব সমস্যা শুধু আমার উপরেই পড়েছে, কিন্তু বাস্তবতা কি? বেশিরভাগ মানুষই তো নিজের মতো করে দিন কাটাচ্ছে, কেউ ব্যস্ততায়, কেউ আরামে। কিন্তু আসল ধৈর্য, আসল আত্মসমর্পণ, এগুলো আমরা শিখি আইয়ুব আলাইহিসসালামের জীবন থেকে। আর শুধু তিনিই না, আগে যেসব নবীদের কথা আমরা শুনেছি, ইউসুফ আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম, শীস আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, তারা সবাই আমাদের একই শিক্ষা দিয়েছেন। ধৈর্যের পরীক্ষা ছাড়া ঈমান কখনো পূর্ণতা পায় না। একটু চারপাশে তাকান, আপনি কি এমন কাউকে খুঁজে পাবেন যাকে কোনো পরীক্ষার মধ্যে ফেলা হয়নি? কেউ টাকা পয়সার কষ্টে, ঋণের চাপে, কেউ সৌন্দর্য দিয়ে পরীক্ষিত, কেউ পারিবারিক সমস্যায়, কারো ভেতরে অশান্তি, কারো কর্মস্থলে সমস্যা, কেউ অসুস্থতায়। আর কখনো কখনো একজন মানুষ এই সবগুলো পরীক্ষার মধ্যেই একসাথে পড়ে যায়। এই দুনিয়া, পৃথিবী, আকাশ, সমুদ্রের গভীরতা, মহাবিশ্ব, গ্যালাক্সি, যা কিছু আমরা জানি আর যা জানি না, সবই একমাত্র আল্লাহ তাআলার মালিকানায়। তার কোনো শরিক নেই, কোনো সমকক্ষ নেই, কোনো সঙ্গী নেই। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। তিনি বিচার দিনের মালিক। যখন সেই দিন আসবে, তিনি আমাদের সবাইকে পুনরুত্থিত করবেন এবং জিজ্ঞেস করবেন, এই দুনিয়ায় আমরা কি করেছি। সেই দিন নবীরাও একে অপরের কাছে সাহায্য চাইবেন, আর মানুষ যখন তাদের কাছে গিয়ে বলবে, আমাদের সাহায্য করুন, তারা বলবেন, আমরা তো নিজেরাই নিজেদের সাহায্য করতে পারছি না, তোমাদের কিভাবে সাহায্য করব। সেই দিন আমরা সবাই দেখব, আমরা সেই ঘর ছেড়ে চলে যাব যেটা ছাড়া বাঁচা যাবে না এমন ভাবতাম। আমাদের অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাবে, যেগুলো আমরা মনে করতাম এগুলো তো শেষ করতেই হবে। আমাদের যৌবন শেষ হয়ে যাবে, যে আনন্দগুলো নিয়ে এত ব্যস্ত ছিলাম সব হারিয়ে যাবে। উত্তেজনা থাকবে না, ভয়ও থাকবে না। এক এক করে আমরা সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব। প্রতিদিন হাজার হাজার মানুষ চলে যাচ্ছে, চাই বা না চাই একদিন আমাদের পালাও আসবে। আল্লাহ তাআলা আমাদের শেষ নিঃশ্বাসের সময় ঈমান দান করুন। আর যখন আমরা এই দুনিয়া ছেড়ে যাব, তখন যেন তিনি আমাদেরকে সেই নবীদের সাথে মিলিত করেন, যাদের নাম আমরা এতক্ষণ শুনলাম, আর যেন জান্নাতে তাদের সান্নিধ্যে থাকতে পারি। আর সেই কঠিন দিনে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার নিচে আশ্রয় পাই। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অন রাখুন। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আল্লাহ আপনাকে সুস্থতা, শান্তি আর ঈমান ভরা জীবন দান করুন। আইয়ুব আলাইহিস সালামের রুহের সওয়াবের জন্য চলুন আমরা সবাই মিলে একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস পড়ি। আমাদের এই চ্যানেলে 150টিরও বেশি ইসলামিক গল্প তুলে ধরা হয়েছে। ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের জীবন, সাহাবীদের ঘটনা, নবীদের কাহিনী, তাদের জাতির ইতিহাস, সব কিছু আমরা অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তখনকার সময়টা কেমন ছিল, তারা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, আমরা কুরআন, সুন্নাহ আর নির্ভরযোগ্য ইতিহাসের আলোকে সেগুলো নতুনভাবে উপস্থাপন করি। আমাদের বিশ্বাস, ভুলে যাওয়া জ্ঞানকে আবার জীবিত করলে আপনার ঈমান আরও শক্ত হবে আর ইসলাম উপকৃত হবে। আমাদের চ্যানেল শুধু ইতিহাস নিয়েই না, আমরা ইসলাম আর বিজ্ঞানের সম্পর্ক নিয়েও কথা বলি। কোরআনের মুজিজাগুলো তুলে ধরি এবং আধুনিক দুনিয়ার সাথে তার মিল দেখাই ইসলামী আলেমদের ব্যাখ্যার মাধ্যমে, যাতে যুক্তির মাধ্যমেও ঈমান মজবুত হয়। তাই আমরা আপনাকে অনুরোধ করছি, শুধু সাবস্ক্রাইব না, ভিডিও শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট করুন। এতে করে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারব। আজ 3 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার আর প্রতি মাসে লাখ লাখ ভিউ নিয়ে আমরা সারা দেশের মানুষের কাছে পৌঁছচ্ছি। আপনার সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু একটি ক্লিক, এই কাজের অংশীদার হতে পারেন আপনি। আপনি চাইলে কমেন্টে নতুন বিষয়ের প্রস্তাবও দিতে পারেন। আপনার প্রতিক্রিয়া আমাদের অনুপ্রাণিত করে আর আমাদের পথ দেখায়। আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন। আমাদের সবাইকে জান্নাতে একসাথে মিলিত করুন, আমাদের প্রিয়জনদের সাথে। জীবন খুবই ছোট, প্রতিটা মুহূর্ত মূল্যবান। তাই আসুন আমরা আমাদের হৃদয়কে জীবিত রাখি, ইসলাম সম্পর্কে আরও জানি, আমাদের ঈমানকে শক্ত করি। আমরা নিজেরাও চেষ্টা করি প্রতিদিন অন্তত 3 থেকে 4টি ইসলামিক ভিডিও বা লেকচার শুনতে।
যাতে আমরা ইসলামের পরিবেশের মধ্যে থাকতে পারি। কারণ যদি আমরা সময়কে ভালো কাজে ব্যস্ত না রাখি, তাহলে ফাঁকা জিনিস এসে জায়গা দখল করে নেয়, যা আমাদের নামাজ থেকে, আমাদের ঈমান থেকে দূরে সরিয়ে দেয়। এই জন্যই এমন চ্যানেলগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। এখনই সাবস্ক্রাইব করুন আর এই অনুপ্রেরণামূলক গল্পগুলো মিস করবেন না।